শৈশবের কিছু স্মৃতি বা কিছু কি বলে খাওয়া-দাওয়া বা কিছু অনেক কিছু আছে যা আমরা আসলে ভুলতে পারি না। এখন বর্তমানে আমাদের নিজেদের বাচ্চাদেরকে দেখলে অনেক সময় সেই জিনিসগুলো মনে পড়ে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে নিজের শৈশবের কিছু কথা বলবো আর একটা আমড়ার আচার করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। আজকে যে আচারটা করতেছি এটা আসলে রেসিপি বলার মতো কিছু না, সিম্পল একটা আচার। আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম তখন স্কুলের সামনে একজন মামা ছিল, উনি আচার বিক্রি করতো। বিভিন্ন রকমের আচার বিক্রি করতো। সিজনে যেই ফলটা বের হতো ওই ফলের আচারটা ওনার কাছে পাইতাম। তো যেহেতু আমরা আসলে ছোটবেলায় তখন আমাদেরকে ৳১ ৳২ দিলে আমরা খুব খুশি হয়ে স্কুলে চলে যেতাম নাচতে, নাচতে। গিয়ে খাইতাম কি আসলে ওই যে এই ধরনের জিনিসগুলা ভাজা পোড়া, তখন ছিল আসলে ওই যে বাদাম ভাজা, তারপরে ছোলার যেই বুটটা হয় সেই ছোলা বুট ভাজা, তারপরে এদের বিভিন্ন ধরনের আচার, এই জিনিসগুলা পাইতাম। হ্যাঁ, এখনকার বাচ্চারা আসলে ওই যে ফাস্ট ফুডের উপরে যেভাবে ঝুঁকে গেছে, আমাদের সময় কিন্তু তেমন ওগুলো ছিল না। তো আমরা ওই যে চকলেট, তারপরে আগে এখনো মনে আছে আমার নাবিস্কুর একটা চকলেট ছিল সেটা, তারপর গ্লুকোজ বিস্কুট, এই যে জিনিসগুলা আসলে আমরা খুব এটা খেতাম। কিন্তু এখনকার বাচ্চারা আসলে ওগুলা তো পায়ও না, ওরা এগুলা দেখেও নেই তেমন একটা, ওরা বেশিরভাগই ফাস্ট ফুড যে আইটেম ওটার মধ্যে ঝুঁকে গেছে। তো যাই হোক, আচারের কথা আসি। তো সেই মামার কাছে এই ধরনের একটা কি বলে আমড়ার আচার খেতাম। তো দেখতাম যে ওটার মধ্যে তেল ছিল না, তেল ছাড়া একটা আচার। এটার মধ্যে মসলা ছিল শুধু। তো আজকে আমার মেয়ে আচার খেতে চাইছিল। তো আমি ভাবলাম যে ওকে ওইভাবে একটা আমড়ার আচারটা করে দিই, চেষ্টা করি যে হয় কিনা। তো মামা আসলে কি মসলা দিত, কি করতো সেটা তো আসলে জানতাম না, তখন ছোট ছিলাম, বা ওই ধরনের রেসিপিটাও তখন চিন্তাও করিনি যে আসলে ওইভাবে এগুলো করবো কখনো। তো ওইভাবে দেখতাম আসলে, এখন মানে মনে করলাম আরকি যে ওই কি খাইতাম আরকি, আচারটা আসলে ওটার মধ্যে কি মসলা দিতে পারতো, উনি কি করতো। তো সেটা ভেবে নিজে আসলে ট্রাই করলাম। তা আমি আমড়াটাকে ১ম এ একটু খোসাটা ছাড়িয়ে তারপরে দুভাগ করে এটাকে লবণ আর হলুদ দিয়ে জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নেওয়া বলতে এটা একদম গলে যাবে এমন ভাপাইনি, মোটামুটি ভাপিয়েছি। ভাপানোর পরে এটাকে পানিটা ঝরিয়ে তার মধ্যে আমি কড়াইটাকে একটু অয়েল ফ্রি করে নিয়েছি। তেল যেহেতু ব্যবহার করব না, ওরকম একটু তেলাক্ত একটা কড়াই, ওরকম কড়াইয়ের মধ্যে আমি আমড়াগুলো ঢেলে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা চিনি। তো চিনিটা পরিমাণ মতো দিবেন। সেই মামার আচারটা যখন খাইতাম তখন দেখা যেত আচারটা একটু টক মিষ্টি ঝাল ছিল। তো আমি এইজন্য চিনির পরিমাণটা মোটামুটি যতটুকু লাগবে ওইভাবেই দিয়েছি। দিয়ে যখন চিনিটা গলে আসবে তখন তার মধ্যে লবণ আর মরিচের গুঁড়াটা দিয়ে দেব। দিয়ে আস্তে, আস্তে এটা নাড়তে থাকবো। আর এটার মধ্যে তেমন কোনো মসলা লাগে না। জাস্ট একটু সরিষা গুঁড়ো আর পাঁচফোড়ন গুঁড়ো আর একটু গরম মসলা গুঁড়ো। তো আমি যখন চিনিটা আস্তে, আস্তে আঠালো হয়ে আসবে, আপনার চিনিটা গলে, তো আমি আস্তে, আস্তে করে এক করে সেই মসলাগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে নাড়তে থাকবো। আপনি কিন্তু অনবরত নাড়বেন এটা। কারণ এটা যেহেতু তেল ছাড়া কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। তো এইভাবে আমি নেড়ে, নেড়ে আচারটা একদম যখন আঠালো, আঠালো হয়ে আসবে তখনই নামিয়ে নেব। তাহলে কিন্তু আমার সেই আমড়ার আচারটা রেডি হয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, এই আচারটা কিন্তু বেশিদিন থাকবে না। বাহিরে বিশেষ করে আপনি, আর ফ্রিজে আপনি রাখতে পারবেন ১০ থেকে ১৫ দিনের মতো। এর বেশি রাখা ঠিক হবে না। যেহেতু এটা ওইভাবে রোদ্রে শুকানো হবে না, বা এটাকে তেলও দেওয়া হয়নি। তো আপনি চাইলে একটু রোদ্রে শুকিয়ে নিতে পারেন, নিলে হয়তো রাখতে পারবেন। তো আমি এটা বানিয়েছি। সবাই কিন্তু আসলে আমারটা খেয়ে শেষ করে ফেলেছে, যার জন্য আমারটা নিয়ে আমি অতটা টেনশন করিনি। তো এইভাবে কিন্তু আমি আচারটা তৈরি করে নিলাম। কেমন লাগলো কার জানাবেন। আর কার শৈশবের স্মৃতি কেমন ছিল তাও কমেন্ট করে জানিয়ে যেতে পারেন।